মাথায় ৯টি সেলাই নিয়ে নতুন করে স্পোর্টসের রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করেছিলেন ক্যাপ্টেন অনন্যা খানম। অথচ ১৪ না পেরোনো এই কিশোরী খেলার সময় চেপে রেখেছিলেন বাবার মৃত্যু এবং মায়ের অন্যের বাড়িতে কাজের কথা। আজ রংপুর শুধু দেশ নয়, বিশ্বময় পরিচিত তার কাছে। কিন্তু অনন্যার না আছে ঘর, না আছে মেনু যাই খাওয়ার সামর্থ্য। যে আলো বাতাসে বেড়ে উঠেছেন, অনন্যা হয়ে উঠেছেন ফুটবলে অনন্য, সেখানে অপেক্ষা করছিল বড় চমক। বৃহস্পতিবার বেলা ৩টায় অনন্যা যখন গ্রামের বাড়ি মিঠাপুকুরের জুমা খান পাড়ায় পৌঁছান, তার আগেই স্বজন আর গ্রামবাসী হাজির ভালোবাসার ডালি নিয়ে। ৭ মাস আগে এখানেই বাবাকে হারিয়েছিলেন অনন্যা। পরদিনই ঢাকায় চলে যেতে হয়েছিল খেলায় অংশ নিতে। আমার বাবা যে মারা গেছে, আবার আমার আম্মু যে মানুষের বাসায় কাজ করে, এটা তো আমি মাথায় রাখি দেই আর কি। রাখলে কি তো আর রংপুরকে কাপটা নিয়ে এসে দিতে পারতাম না। সরকার যদি আমাদেরকে যে বাড়িটা যে একটু করে দিত আর ফুড মেনুটা জেল করে দিত আর কি, তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো। তাহলে আমি বাংলাদেশকে অনেক কিছু উপহার দিতে পারতাম আর সামনে এগিয়ে যেতে পারতাম। আমার স্বপ্নটাও পূরণ হইতো আর কি। এই আনন্দমুখর সময়ে মা ছিলেন না, গেছেন কাজে। মোবাইল না থাকায় কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল রংপুর নগরীর মধ্যবাবুখায়ে। জীর্ণ কুটিরে হলেও সবাইকে নিয়ে একসাথে থাকার ইচ্ছা তার। দাবি সম্মানজনক বাসস্থান আর একটা জীবিকা। খালেদা জিয়ার ছেলে যদি আমাকে একটু বাড়ি ঘর করে দিত, যদি আমার একটা কর্ম করে দিত, তাহলে আমার মেয়ে আর আমি একখানে থাকলাম হয়। নাতিন বউ সবাই করে মিলি খাবার জন্য কিছু সাহায্য করবেন সরকারের কাছে আমার আবেদন, আমার জন্য বোনের একটা থাকার ব্যবস্থা করে দেয়। শত ঝড় ঝাপটা আর বাধা বিভাগীয় অধিনায়ক অনন্যাকে টলাতে পারেনি দায়িত্ব থেকে। চ্যালেঞ্জ নিতে গিয়ে ও কিন্তু ইনজুরি হয়, তারপরও কিন্তু ও কোনোভাবেই নার্ভাস ছিল না। ও জানে না যে ওর ব্লাড বের হচ্ছে। মানুষের বাসাত কাজ করে, চাউল ডাল দেয়, তাকে আনি খায়, তাছাড়া কোনো রূপে নাই। তো বহু সরকারি অফিস আদালত আছে, ওখানে আমার বোনকে একটা পিয়ন হিসেবে চাকরি দিতে পারে। সে খুব ভালো প্লেয়ার, সে ভালো টিমে খেলতেছে। আমরা চাচ্ছি যে সে জাতীয় দলে চান্স পাক। আমাদের রংপুরের জন্য একটা ও ভবিষ্যৎ। অনন্যার অর্জনে তার এই জীর্ণ শীর্ণ বাড়িতে লোকে লোকারণ্য। অথচ ৭ মাস আগেই তার বাবা মারা গেছেন। সেই বেদনা তো আছেই, তার সাথে ছিল মাথায় ৯টি চোট। তারপরেও রংপুরকে এনে দিয়েছেন সর্বোচ্চ সম্মান। অথচ তার মা কাজ করেন অন্যের বাড়িতে। জরুরি ভিত্তিতে তাদের জন্য একটি বাসস্থানের বন্দোবস্ত করার দাবি স্থানীয়দের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর।